ভাই ও বোনেরা, একটু চিন্তা করুন, একটি ফুটবল ম্যাচের জন্যে আমরা কত আবেগ দেখাই। প্রিয় দল হারলে আমাদের মন খারাপ হয়ে যায়, জিতলে আনন্দ ভরে যায়। কিন্তু আমরা কি কখনো ভেবে দেখেছি আল্লাহর কাছে আমাদের অবস্থান কি? আজ আমরা এমন মানুষদের নিয়ে ঘন্টার পর ঘন্টা আলোচনা করি যাদের অধিকাংশই আমাদের চেনে না। তাদের ছবি, তাদের নাম, তাদের জয় পরাজয় নিয়ে ব্যস্ত থাকি, অথচ যে রব আমাদের সৃষ্টি করেছেন, যিনি আমাদের রিজিক দিয়েছেন, যিনি আমাদের মৃত্যু ও পরকালের মালিক, তার স্মরণে আমরা কত সময় দেই। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ তার সঙ্গে থাকবে যাকে সে ভালোবাসে, অর্থাৎ কিয়ামতের মাঠে কথা এখানে বলা হয়েছে। আপনি যদি আজকে মেসি নেইমারকে ভালোবেসে থাকেন, অন্যান্য খ্রিস্টান দলকে, খ্রিস্টান ব্যক্তিকে ভালোবেসে থাকেন দুনিয়াতে, তাহলে কিয়ামতের মাঠে আপনারা তাদের সঙ্গেই উঠবেন। তাই নিজেকে প্রশ্ন করুন, আমাদের হৃদয়ের সবচেয়ে বড় ভালোবাসা কার জন্য? আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, নাকি দুনিয়ার ক্ষণস্থায়ী বিষয়গুলোর জন্য? মনে রাখবেন, কিয়ামতের দিন কোনো খেলোয়াড়, কোনো দল, কোনো সেলিব্রিটি আমাদের জন্য জবাব দেবে না। সেদিন আমাদের নামাজ, আমাদের কুরআনের সাথে সম্পর্ক, আমাদের ঈমান ও আমলেই কাজে আসবে। রাবারের একটি বলকে লাথি মেরে কেউ নিপুণভাবে গোলপোস্টে ছুঁড়ে দিচ্ছে। এটিকে তুমি বাহাদুরি ভাবছো? এটিকে তুমি বীরত্ব মনে করছো? এসব ফালতু খেলোয়াড়েরাই তবে কি তোমার হিরো? এই তুচ্ছ ফুটবল নিয়ে তুমি এত উল্লাস করছো? কই, তুমি তখন কোথায় ছিলে যখন আমার ফিলিস্তিনের ভাইয়েরা এবং সেইখানে ছোট্ট ছোট্ট বাচ্চাদের মারা হয়েছিল, তাদের হত্যা করা হয়েছিল, শহীদ করা হয়েছিল? তখন তুমি কোথায় ছিলে?